আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সো আমার ২য় পার্টে সবাইকে স্বাগতম। আর আমি নৌকা থেকে ঘুরেছি, ঘুরে ফিরে নিচে নামার পরবর্তীতে আমরা এখানে এই বোর্ডে ওঠার জন্য লম্বা সিরিয়ালে ছিলাম। প্রায় ১ ঘন্টা সিরিয়ালে দাঁড়ানোর পরবর্তীতে আমরা এখানে ওঠার চান্স পাইছি। বোট তো এখানে এসে ভিড়ে গেছে। এখন যারা উঠছিল তারা নামবে, দেন আমরা সবাই বোর্ডে উঠবো। আর বোর্ডে উঠে আমার ইচ্ছে ছিল যে আমি দোলনায় বসে কিছু ছবি তুলবো, বাট অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমার ক্যামেরা কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমার পিকচারগুলো অনেকটা বাজে আসছে। তাই মুড অফ করে এখান থেকে উঠে যে নিজের সিটে বসলাম। যেহেতু আমি আর আমার ছোট ভাই সিরিয়ালে সবার সামনে ছিলাম, তার জন্য আমরা তো উঠে পড়েছি। আর এত মানুষ বলতে ৬০ জন মানুষ উঠায়, ৬০ জন মানুষ উঠতে সময় লাগতেছিল, তাই বোট ছাড়তে একটু সময় হয়েছে। বাট বোটের চারিপাশে প্লেসটা অন্ধকারে এত সুন্দর লাগে, মানে রাত্রের লাইটিং এগুলো তো অনেক সুন্দর লাগে। আর ফোনটা যদি আমার একটু ভালো হতো তাহলে আমার ভিডিওটাও কোয়ালিটি ভালো হতো, আর প্লাস ছবি। তো আমাদের এখানে চা দেওয়া হয়, এই টিকিটের মধ্যে চা বাগরখানি আছে, বাট বাগরখানিটা আমি পাইনি, বাট চাটা পাইছি। আর চাটা ছিল একবারে রং চা, যেটার মধ্যে মনে হয়েছে যে দুধ ঢালা হয়েছে, জাস্ট এটাই। কোয়ালিটি অনেক খারাপ চায়ের। তো চাটা খেয়ে আমরা ঘুরে টুরে নিচে নেমে গেছি। এখন কিছু তো খাওয়া দাওয়া করতে হবে, কারণ চা খেয়ে পুরো মুড অফ হয়ে গেছে। অবশেষে বিটি সব ঠেলে ঠেলে চলে আসলাম নয়ন ভাইয়ের স্পেশাল হালিম খাইতে। এখানে নয়ন ভাইয়ের হালিমটা আমার এখানে ভালো লাগে, অন্য কারো হালিম আমার কাছে ওরকম মজা লাগে না। খাইছি বাট একটাও মজা না, বাট নয়ন ভাইয়ের হালিমটা খুব ভালো ছিল। তার জন্য আমি বরাবর যখনই এখানে আসি ভাইয়ার হালিমটাই এখানে থেকে খাই। কিন্তু এখানে এসে দেখলাম এখানেও ভিড়, যেহেতু ঈদের সিজন তো এখানে তো ভিড় থাকবে। অনেকক্ষণ ওয়েট করার পরে হালিম খেলাম আমরা। হালিম খাওয়ার পর দেন এখানে চলে আসলাম বার্গার খেতে, ৩০ টাকার বার্গার। আমাদের চরে সবকিছুই পাওয়া যায়, আমাদের চর বলতে গেলে অলরাউন্ডার এখন। তো মেলায় যেহেতু এটা পাওয়াই যাবে। আর এটা আমার ছোট ভাইকে ট্রাই করানো ছিল, আমি ট্রাই করছি বার্গারটা, আমার ছোট ভাইকে ট্রাই করলাম, ও বললো এটা নাকি ওর কাছে ভালো লাগছে। ২ ঘন্টা মেলা ঘোরাঘুরির পরে আমার ফুচকা খাওয়ার ক্রেভিং হইলো, তাই আমি চলে গেলাম আখিয়াপুর স্পেশাল ফুচকা খেতে। আর আখিয়াপুর ফুচকাটা জাস্ট ওয়াও, অনেকটা ওয়েট করা লাগে, ভিড় থাকে, বাট আপুর ফুচকাটা অনেকটাই মজা। ওয়েট করার পর ফুচকাটা খেতে ভালোই লাগছে আমার কাছে। আর আখিয়াপুর ফুচকা খাওয়ার জন্য আমি অনেকক্ষণই ওয়েট করছি। দেন ফুচকা পাওয়ার পর ফুচকা খেলাম, তারপরে চলে আসছি বাসায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর সবার ঈদ কেমন কাটছে? আশা করি সবার ঈদ ভালোই কাটছে। আর সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।